আছে বাসা ভাই বসে আছে। তোমরা এই সুন্দর সুন্দর গোলাপ ফুল বানিয়ে নিতে পারো খুব কম সময়ে। তার জন্য তোমাদের বেশি উপকরণও লাগবে না। চলো দেখি কী কী উপকরণ লাগবে। এখানে খুব কম খরচেই হয়ে যায় এটা। আমি দুটো আলু নিয়েছি, তোমরাও দুটো আলু নিয়ে নেবে, যার যতটা লাগবে অতটা নিয়ে নেবে। আলুটা চোকাটা ছাড়িয়ে বেশ একদম পাতলা পাতলা করে ঝিরিঝিরি না মানে সাইজ পাতলা করে গোল গোল করে কেটে নেবে। এই দেখো আমি কেটেছি, এরকম করে কেটে নেবে। কেটে নেওয়ার পরে এটাকে ভালো করে ধুতে হবে। তো চলো আমি ধুয়ে নিই। বেশ সুন্দর করে ধুয়ে নিতে হবে, এটা দুবার তিনবার জল দিয়ে দিয়ে ধুতে হবে। তো আমিও ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া আমার মোটামুটি শেষ, আর একবার ধুলেই হয়ে যাবে। আমি 4 বার ধুয়ে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি আমি নুন দিয়ে আর একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে তারপরে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এতে কি হবে, আমার আলুটা নরম হয়ে যাবে, আমার গোলাপ ফুলটা বানাতে সুবিধা হবে। তাই আমি এই যে ভিজিয়ে নিয়েছিলাম 15 মিনিট, তারপরে তো আবার চলে আসি, জল ছাড়িয়ে নিচ্ছি। জলটা ছাড়িয়ে নেব, জল থেকে সব উঠিয়ে নিলাম। এখন আসলাম মেন প্রসেস। এটা হচ্ছে কি, বেসন আর চালের গুঁড়ো এই দুটো আমি একসঙ্গে মিশিয়ে রেখেছি, সেটাই আমি আলুর গায়ে লাগিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে ভালো করে লাগিয়ে দিতে হবে। লাগানো হয়ে গেল, এখন গোলাপ ফুল বানানোর পালা। তার জন্য 1 পিস প্রথমে নিতে হবে। 1 পিস প্রথমে নিয়ে একটা রোল করতে হবে, পরে আর একটা পিস নিয়ে সাইডে রোল করতে হবে। যেরকম আমরা গোলাপ ফুল বানাই ওরকম কাগজ টাগজ দিয়ে যে বানাই সেরকমই এটাও বানাবো। 1 পিসের উপর 1 পিস, 1 পিসের উপর 1 পিস, এইভাবে লেয়ার দিয়ে দিয়ে নিচে কি করব, একটা কাঠি দিয়ে ওটাকে আটকে দেব। কারণ কাঠিটা না দিলে তো ওটা তো খুলে যাবে, সেজন্য কাঠিটা দিয়ে আমি আটকে দিলাম। এখন পাপড়িগুলো মেলিয়ে দিচ্ছি। দেখুন পাপড়িগুলো মেলে দিচ্ছি। এখন দেখতে একদম মনে হচ্ছে না গোলাপ ফুল, আরও কয়েকটা দিলে ভালো হতো, কারণ আমার আলুর সাইজটা একটু অন্যরকম ছিল, তো গোল টাইপের ছিল, সেই জন্য এরকম হয়েছে। লম্বা আলুটা দিয়ে করলে বেশি ভালো হয়, সুন্দর হয়। তো আমি এটা আগে কোনো দিন বানাইনি, আজকেই ফার্স্ট বানাচ্ছি। ভাবলাম এরকম করে তো বানানোই যায়, তো আমি একটু ট্রাই করে নিলাম। দেখো আমি একে একে বানিয়েই নিলাম, সবগুলোই মোটামুটি বানানো হয়ে গেছে, আর মনে হয় 1-2টো বাকি আছে। ওরকম একইভাবে সবগুলো বানিয়ে নিলাম। তারপরে কড়াই গরম করে নিয়েছি। এখন এর মধ্যে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা গরম হয়ে গেলে যে আমি এটা এখন ভাজবো, ভাজার জন্য ছেড়ে দিলাম কড়াইতে। এবার একে একে সবগুলোই আমি ভেজে নেব। তো একসঙ্গে আমি সবগুলো দেব না, একটু কম দেব। দেখুন 3-4টে দিয়ে দিলাম। এখন কড়াই থেকে হাতা দিয়ে তেলটা উপরে দিতে হবে, কেন পুরোটা তো তেলের মধ্যে ডুবছে না, তাই উপরে দিয়ে নিচ্ছি। আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে, তাই ভাঁজ দিতেও আমার অসুবিধা হচ্ছে, মানে লেগে যাচ্ছে গলাটা। তো যাই হোক, এই দেখো আমি ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আরেকবার ভাজলে আমার হয়ে যাবে। বেশি তো করিনি, 2টো আলু দিয়ে আমার কয় পিস, 8 পিসের মতো হয়েছে। আমি 4 পিস আগে ভেজে নিয়েছি, এখন আবার 4 পিস দিয়ে দিলাম। এই 4 পিসও ভেজে নেব আমি। আর সঙ্গে 2-4টে এমনি ছিল, মানে ওই 2-4টে পাপড়ি আর হয়নি, সেই জন্য 2টো এমনিই করেছি। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে কেচাপ, টমেটো কেচাপ, যেটাকে সস বলে আর কি, সেই সসটার মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আর কি দিই দেখো, এর মধ্যে দেবো একটু জলটা দিয়ে দেখো আমি কী করছি, দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। মানে কেচাপটা তো একটু ঘন থাকে, সেটাই আমি একটু পাতলা করে নিচ্ছি। ঘন থাকলে দেখতে ভালো লাগবে না, তাই আমি এটা একটু পাতলা করার জন্য জল দিয়ে ফুটিয়ে নিলাম। তারপরে যে ভেজে রেখেছি ওপর দিয়ে আমি একটু কেচাপটা দিয়ে দিচ্ছি। এটা দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এভাবে আমি দিয়ে নিলাম, পুরোটাই দিয়ে দেবো, আমি অল্পই করেছি,
আর রেখে দিলে নষ্ট হবে, সেজন্য পুরোটাই দিয়ে দিচ্ছি। আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা এরকম করে দিও বাচ্চাকে, বাচ্চারা খুব খুশি হবে জানো তো। বাইরের খাবার খেতে চাবে না। ঘরে যদি এরকম করে বানিয়ে দেওয়া যায় তাহলে বাইরে কেন যাবে, বাইরের খাবার তো ভালো না। আমি একটু উপর দিয়ে তিল ছড়িয়ে দিলাম, সাদা তিল, এটা দেখার জন্য, সুন্দরতার জন্য। তো দেখলাই দিয়ে দিলাম, সুন্দর হয়ে গেল। সে বানিয়ে দিতে পারো তোমরা বাচ্চাকে, নিজেরাও খেতে পারো। দারুণ হয়েছে। কেমন হয়েছে বল? ভালো হয়েছে। ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা, তো দারুণ হয়েছে, টেস্ট খুব হয়েছে। তোমরা বাইরে করে খেয়ে দেখবে, দারুণ হবে, দারুণ। বাচ্চা কাচ্চাকে দিলে তোর বাইরের খাওয়া খেতেই যাবে না, এটাই খাবে। একদম স্মুথ হয়েছে।